আমার বেস্টি যখন তার পছন্দের মানুষের লেগে সব কুরবান করে। কে রে সবকিছু চাইলে তো ফাইনালি তোর লগে ভাগ্য বিয়া করলাম, ঠিক আছে, কিন্তু তোর মা বেডি আমার অ্যাকসেপ্ট করবো নি। এইটাই চিন্তা করতেছিলাম। আর তুমি বেডি বেডি করে সারছে মা দেখো প্লিজ। আচ্ছা যা বেডি আর বেডি কইতাম না নে। আমার সত্যি ভালো বলে তোমার কেসের মতো মুখটা বন্ধ রেখো প্লিজ। চলো চলো। দেখা যাও এক্সিডেন্ট লোকে করে লইছি। কিটা রে বাবু, হে ভগবান, পিছনে রে পিছামারি রে এইভাবে বউ সাজ্জা রইছে কে রে বাবু? আমি তাই লোকে বিয়ে করে লইছি মে। না বাবু না, ক যে এটা মিথ্যা কথা। না মা এটা 100% হাসা কথা, কিন্তু তুমি চিন্তা করো না, তাই তোমার ঘরে সব কাজ করতে হেল্প করে দিব। তোরে বোধহয় এই কথাটা আমি স্বপ্নে আয়া কয়ে গেছিলাম না? করবো না করাইবো এটা তো তাইলে দেখাই বোঝা যাইতাছে। বাবু তুই তাইলে সুজাই বাড়িতে বাড়ি যাইগা। দেখেন শাশুড়ি মা, আমি আপনার ছেলের ভালোবাসি, আমার সবকিছু চাইলে এখানে আইছি। আর এই বাড়িতে আপনার ছেলের অনেকটা অধিকার আছে। এই বাড়ি আর যত জায়গা জমি আছে সব বিশালের বাবা তার বড় মেয়ে বিশাখার নামে কইরা দিয়া গেছে। ইডির মধ্যে একটুও তার অধিকার নাই। ব্যাপার না মা, লাগতো না আমার এত বড় বাড়ি জমি, এটা সব দিদিরই থাকুক, তাই আমার যথেষ্ট বালাপা। আমি তাই লোকে জঙ্গলে। আরে মা সত্যি গো, আমি এতক্ষণ প্রিয়ার বাড়িতে বসে লুড্ডু খেলতেছিলাম। আইতাছি। নরমাল ডেতে ব্যাকবেঞ্চ স্টুডেন্টসরা টিচারদের সাথে যেরকম আচরণ করে, বাংলা ভাষায় শিক্ষক ফেকলামুখী মে মায়া পড়ছে। কেডারে কইলো কথাটা? একদমই মেনাস নাই তোর মধ্যে না? না ম্যাম। তোরা সত্যিটা যদি আমি প্রিন্সিপালের কাছে না লয়ে গেছি দেই। আসলে তোরা বুঝদি না রে বাবা, একবার আমরা জায়গায় দাঁড়াই দিস। অবশ্য তোরা তো এক একজন রাজমিস্ত্রি আর রড মিস্ত্রি হইবি, বুঝবি না কি বাবা? ওই দেখ তোরা লেগা মেমে কান্তাছে, ডেলি ডেলি বডি শেমিং করছ তোরা। এই দেখ ম্যাম কি মা মেমে কিটা হইলো? মাই গে মেমে কোপাইতে কি লালাইছে? ওই সম্পাদি তোমারে কইছিলাম না আমার ক্লাসে যে বিটলামি করে এই ফুলাটা ওই। স্বর্গীয় সদ্য শিক্ষক আর শিক্ষিকা আপনাদের সবাইকে জানাই হ্যাপি শিক্ষক ডে। বন্ধু কাগজে যে লেখছিলি ইডিও কইবি এনে। আরে ধরো কোন লাগতো না, ধন্যবাদ। আপনারা সব সময় আপনাদের মা বাপের মতো শাসন করছেন, গরু দুনা দিছেন, মারছেন, কিন্তু আমরা অলরেডি বাড়িতে এক সেট মা বাপ রইছে। হ্যাঁ এটা কি তারে কইতাছে? তো যাওই হোক, এভাবে শাসন করে আপনারা উদ্ধার করেন, কারণ আপনারা তো বেতন পাইতাছেন। আমাদের স্পিচ এখানেই শেষ, এখন একটা তুমি চকলেটই খাওয়াইলাম। আমি যেভাবে গিলি ভার্সেস আমার বেস্টি যেভাবে গিলে। কালকে লাস্ট এক্সাম, এরপর দা কলেজ শেষ। বেস্টি কলেজটা শেষ করে বুঝছসনি, ডাইরেক্ট বিয়া, নো মোর পড়াশোনা। চিপসটা তো স্বাদ আছে বেস্টি না? আরে বেডি বেটাল বাসার বেটালা। আমি যেমনে ফ্রিজ লাগাই ভার্সেস তাই যেমনে লাগা। কে দালো বেস্টি, ঘরে একটা ফুটাও গাছ করছ না নাকি? তাই একটা বোতলেও জল নাই। তুই আর এই জীবনে পাইতি না, রাখ আমি আইতাছি। এইভাবে যদি তুই ফ্রিজের দরজা লাগাস, আমার ফ্রিজ 2 দিনই শেষ, বুঝলি না? এত বড় ওই দরজা কেমনে লাগা? এলো ধর চলে বোতল, তাই না খুঁজা পানা। নেক্সট টাইম তো ফ্রিজের দরজা ঠিক করে লাগাইবি, বুঝছস? আমি যেমনে ঘুমাই ভার্সেস আমার বেস্টি যেমনে ঘুমা। দেহ তাই ঘুমানে নমুনা দি দাও, ফাইটটা কই তুইলা রাখছে। আরে বাবা তোর কি তো? আরে একটু ডক করে ঘুমাইবি তো নাকি তা? ছেলের মা যখন জান্নালা যে ছেলে প্রেম করে, রোজ রোজ একই কথা শুনতে ভাল লাগে নাকি তা তোমার? আর কতবার কইলে তোমার শান্তি হইব? হ কইছি তো ভালা পাই। আরে হ ভালা পাই, ভালা পাই, ভালা পাই। মা বাবু তুই ব্যায়াম করস তো প্রেমিক আছে? না মা, ভুল বুঝছো তুমি। এই বয়সে ব্যায়াম কেন করস? আরে মা, ডাইরেক্ট বিয়া করতে কি সমস্যা? আরে মা, কি গো শুনবা? বাবারে না মা, মা তোমার বুলা কইলাম ব্যায়াম করে, শুনতাছ হইনি ক্যামেরার বাপ দামরা? মা প্লিজ বাবারে না। আডার হইছে না আর হনি প্রেম। আর মেয়ের মা যখন জানে ধৈর্য ধরে মশাই, আর 6 মাস পরে তো ইউনিভার্সিটি পরীক্ষা, তারপর তো বিয়ের কথা কইতেই পারুম বাড়িতে। দিবনি তোমার বাড়িতে দিত না মানে? আমার এখন 24 বছর চলে, আমি যারে বালা পাই তার লগে বিয়ে দিতেই হইব। শিমশিম তোরে পড়াশোনা করাইছিলাম যাতে তুই আজকে এই দিনটা দেখাইতে পারস না। মা আমি তো এখন মেচুর হই, আর হের বাবার অনেক বড় বিজনেসও আছে, যেটা